গত 21 সেপ্টেম্বর 2023 একটা আইনের খসড়া তৈরি হয়েছে। সেই খসড়াটার নাম হচ্ছে, আপনাদেরকে শোনাই, সেই খসড়ার নাম হচ্ছে ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023। আবারও বলছি, ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023। এটা খসড়া তৈরি হয়েছে। অতীত থেকে আমরা জানি কোন আইনের খসড়া তৈরি হয়ে গেলে কিছু আলোচনার পর আইনটা পাশ হয়ে যায়। খসড়া তৈরি হয়েছে, আইন পাশ হওয়ার রাস্তায় এটা চলে গেছিল। আলহামদুলিল্লাহ, উম্মতের বাঘ সিংহরা, হযরত উলামায়ে কেরাম এবং আমাদের ইউনিভার্সিটি কলেজের ইমানদার যুবকরা ফুঁসে উঠেছে। আসিফের মতো ওই শিক্ষক ব্রাকের ফুঁসে উঠেছে। সবার সামনে শরীফের বই ছেড়ে সে উম্মতের সামনে ইমানের প্রকাশ করেছে। দোস্ত, আমরাও জানায় দিতে চাই, এমন কোন নষ্ট আইন যদি পাশ করা হয়, আমার সন্তানের ইমান ধ্বংসের কোন আইন যদি পাশ করা হয়, আল্লাহর কসম, টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের দাবানল জ্বালায়া দেওয়া হবে, দাবানল জ্বালায়া দেওয়া হবে। আমরা আজকের এই বিশাল সম্মেলন থেকে ঘোষণা দিতে চাই, ট্রান্সজেন্ডারের পক্ষে যারাই অবস্থান নিবে, সেটা ব্রাক হোক, ব্রাকের যত প্রতিষ্ঠান হোক, যেই হোক, কোন টেলিভিশন হোক, পত্রিকা হোক, সেটা 72 হোক, অসময় হোক, যেই হোক নাকে, আমরা ঘোষণা দিতে চাই, ইমান বিধ্বংসী কার্যকলাপের সাথে যাদের সম্মতি থাকবে, বাংলার জনগণ তাদেরকে বয়কট করবে, বয়কট করবে। বিকাশ ব্যবহার বন্ধ। ওরা যদি নিঃশর্ত ক্ষমা চায়া আমার ভাই আসিফকে ফিরত না নেয়, ব্রাকের মধ্যে আবার তার শিক্ষকতা ফিরিয়ে না দেয়, যদিও তারা বলছে এটা খণ্ডকালীন ছিল, খণ্ডকালীন তাদের সিস্টেমটা এমন, শুরুতে খণ্ডকালীনই হয়, আস্তে আস্তে ঢুকায় দেওয়া হয়। হঠাৎ করে রাতারাতি এই বক্তব্য আর এই কাজটা করার সাথে সাথে তাকে বহিষ্কার। আমরা এমনটাই শুনতে চাই, তারা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে আমার ভাইকে আবার তার পেশায় ফিরিয়ে নিয়েছে। আর না হয় আজকে থেকে আমরা বিকাশকে না বলতে চাই, আরমকে না বলতে চাই, ব্রাক ব্যাংকে না বলতে চাই, ব্রাক ইউনিভার্সিটি না বলতে চাই, ওদের যত ব্যবস্থা আছে সব সেবাকে আমরা না বলতে চাই, বয়কট করতে চাই, বয়কট করতে চাই। আছেন সাথে ইনশাআল্লাহ? প্রত্যেকটার বিকল্প আছে না নাই? বিকাশের বিকল্প নগদ আছে না নাই? ব্রাক ইউনিভার্সিটির বিকল্প বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি আছে না নাই? আমি আমার ইমানদার ভাই বোনদেরকে বলবো, তোমরা তোমাদের ইমানের প্রকাশ তো করেছ, ইউনিভার্সিটির বিরুদ্ধে তোমরা প্রতিবাদ জানায়া নিজের ইউনিভার্সিটির বিরুদ্ধে তোমরা রুখে দাঁড়িয়েছ, সারা দুনিয়ার মানুষ দেখেছে। তোমরা ইউনিভার্সিটিকে থুতু মেরে ওখান থেকে চলে আসো, ওখান থেকে চলে আসো। আগে ইমান, তারপরে শিক্ষা। আগে ইমান, তারপর তোমার পথ কি হবে, কোন শিক্ষায় শিক্ষিত হবে না সারা পরে। মুসলমান সব ছাড়তে পারে, ইমান ছাড়তে পারে না। বুঝেন যে হুজুর ট্রান্সজেন্ডার সমস্যাটা কি, কোন তো বুঝলাম না। সমস্যাটা কি বুঝেন? শয়তানের একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ কি ছিল, 1 বছর আলোচনায় ওই আয়াত আমি পড়েছিলাম, মনে আসেনি আপনাকে, আল্লাহ জানে, আবার পড়ি শুনে। শয়তানের একটা চ্যালেঞ্জ কি, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তান বলে, আল্লাহ আমি আপনার বান্দাকে হুকুম করব তারা যেন সৃষ্টির পরিবর্তন আনে। কাজে ট্রান্সজেন্ডার কার্মিশন, কার্মিশন বলেন, কার্মিশন বলেন, কার্মিশন শয়তানের। আল্লাহর কথা কি, আল্লাহ কি বলেন? আল্লাহ বলছেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা فطرة الله التي فطر الناس عليها
লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান-নাসি লা ইয়া'লামুন। আল্লাহ বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ। দুনিয়ার মানুষ শোনো, আমি যাকে ছেলে বানাইছি সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী একসাথে হইয়া তাকে মেয়ে বানাইতে পারবে না। কার কথা? আমি যাকে মেয়ে বানাইছি সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী একসাথে হইয়া তারে ছেলে বানাইতে পারবে না। কথা কার? শয়তান কয় আমি সৃষ্টির পরিবর্তন আনবো, ছেলেরে মেয়ে বানাবো, মেয়ের ছেলে বানাবো। আল্লাহ কয় সম্ভব না। এখন দেখি শয়তানের দল কারা, আল্লাহর দলে কারা, এটা তো প্রকাশ হয়ে গেছে। শয়তানের মিশন ওরা বাস্তবায়ন করতে চায়। কিন্তু আপনারা বলবেন যে হুজুর সমস্যাটা কি, এটা কারটাকে কাইটা কি করছে না করছে আমও কি আসে যায়। দোস্ত একটু কি শুনবেন সমস্যাগুলো কি? এই সমস্যাগুলো যদি আমরা বলতে থাকি রাত শেষ হবে। আমি কয়েকটা খালি মোটা দাগের সমস্যা আপনাদের দেখায় দিই। দেখেন, আমরা আগেই বলেছি শয়তানের ঢোকার একটা প্রক্রিয়া হচ্ছে যে এক পদ্ধতিতে সে বাধাগ্রস্ত হইলে সে আস্তে করে পোটলা পাল্টায়। কি পাল্টায়? প্যাকেট পাল্টায়। বলেন কি পাল্টায়? পোটলা চেনেন তো? পোটলা মোড়ক মোড়ক প্যাকেট। কি পাল্টায়? কি পাল্টায়? ভিতরে জিনিস কি? একটাই, ভিতরে জিনিস। শয়তান যখন চেষ্টা করেছে দেশে সমকামিতা ছড়া দেওয়ার, সে বাধাগ্রস্ত হয়েছে। কারণ এমন ভয়ঙ্কর গুনাহ, যেই গুনাহ সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেছেন তিনবার আল্লাহর লানত যারা এই অপকর্মে জড়ায়, আল্লাহর লানত তাদের উপর নবী আলাইহিস সালাম বলেছেন। সেই ভয়ঙ্কর কাজটাকে সমাজে ছড়ায় দেওয়ার চেষ্টা তো শয়তান করেছে, কিন্তু যেই দেখছে ব্যর্থ হচ্ছে, মানুষ বড় সচেতন। এই নোংরামি আর এই নষ্টামি, এই বিকৃত মস্তিষ্কের কাজের সাথে সাধারণ সভ্য মানুষ যায় না। শয়তান কয় রাখ তোরে এই কাজে আমি জড়াইতেছি। শয়তান এইবার প্যাকেট পাল্টাইছে, নতুন প্যাকেটের নাম ট্রান্সজেন্ডার। বলে ট্রান্সজেন্ডারের সমকামিতা কেমনে আপনারা একটু বুঝেন। ওই যে ছেলেটা এখন মেয়ে, ট্রান্সজেন্ডার, কাটাকাটি করে এখন মেয়ে। একটু বলেন তো, আল্লাহ বলেন সে লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ বলেন সে। এখন এই তথাকথিত মেয়েটার বিয়ে হবে কার সাথে? বলেন, আপনারা বুঝেন না এই কথা? এই তথাকথিত মেয়েটা আসলে তো ছেলে, এখন তার বিয়ে হবে কার সাথে? ছেলের সাথে। তাহলে সংসার হবে কার সাথে? সে তো এমনিই ছেলে। আল্লাহ বলেন তুইও ছেলে। এখন ছেলে ছেলে সংসার, ছেলে ছেলে তাদের শারীরিক সম্পর্ক, এটাই তো সমকামিতা। একটা মেয়ে সে নিজেকে ছেলে দাবি করছে, বলেন সে আসলে কি? আল্লাহ বলেন সে। এখন তার বিয়ে হবে কার সাথে? মেয়ের সাথে। আল্লাহ বলেন আগে সে যা ছিল তাই, মেয়ে লা তাবদীলা লিখালকিল্লাহ। তাহলে এখন মেয়ে মেয়ে সংসার, এটাই তো সমকামিতা। শয়তান চেষ্টা করেছিল সমকামিতাকে বাজারজাত করার জন্যে, না পাইরা প্যাকেট পাল্টায় এখন নতুন মোড়কে ছাড়াইয়া দিতে চেষ্টা করছে, নাম দিছে ট্রান্সজেন্ডার। চলেন আরেকটা পোটলা ছিড়িয়ে আসে। শয়তান আরেকটা চেষ্টা চালাইছিল, ভাই বোনের সম্পদ বন্টনের শরীয়তের যে বিধান, কোরআনের সূরা নিসা, কোন সূরা? 11 নম্বর আয়াতের টুকরা। কত নম্বর আয়াত? কোন সূরা? কথা বলে আমি মুখস্থ করাইতেছি এই জন্যে যেন এগুলো মাথায় ঢুকে আপনাদের বুঝে। কোন সূরা? কত নম্বর আয়াত? আল্লাহর কথা, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। দুইজন মেয়ে যা পাবে একজন ছেলে তা পাবে। বলেন ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ, ছেলে পাবে। এই বিধানটা কার? জোরে কোন কার? শয়তান চাইছিল বাজারে একটা আওয়াজ উঠায়া এই বিধানটাকে রদ করার জন্য। ওই আওয়াজটার নাম দিছিল সমান অধিকার। কি নাম দিছিল? বলেন কি নাম দিছিল? হ্যাঁ, এই বিষয়ে আমার আলোচনা গেছে 2-3 বছর আগে, 2 বছর আগে সম্ভবত। কি নাম দিছিল? সমান অধিকার। কিন্তু পাবলিকরে গিলাইতে পারে নাই। কেন গিলাইতে পারে নাই? কোরআনের স্পষ্ট কথা থাকার কারণে। লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ব্যাখ্যার কোনো সুযোগ নাই। আবার ওলামারাও যুক্তি দিয়া বুঝাইয়া দিছে যে বাবা, একই বাবার ছেলে একই বাবার মেয়ে, ভাগ কেন এমন?
অনেকে আছে ওগুলো নিয়ে কেমন কেমন করে। আমার এক মুসল্লি আমার একদিন কি কয় জানেন, হুজুর এই বিধানটা না আমার কাছে কেমন কেমন জানি লাগে। আমি কই আপনার ইমানটা লইও আমার কেমন কেমন জানি লাগে, কারণ কোরআনের কথা না এটা। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের সিদ্ধান্ত আসার পর কোনো কেমন কেমন লাগে বলা যাবে না, এটার নামই ইসলাম। কথা বুঝে আসছে না? এখন বলেন, একই বাবার ছেলে একই বাবার মেয়ে, একজন পায় 2 ভাগ, আরেকজন পায় 1 ভাগ, এখানে সমান অধিকার হয় নাই কেন? ইসলাম সমান অধিকারে বিশ্বাস করে না, ইসলাম বিশ্বাস করে ন্যায্য অধিকারে। কোন অধিকারে? জোরে কন। বলে এখানে ন্যায্য অধিকার কেমনে হয়েছে? আমি এখন যেহেতু প্রসঙ্গ আসছে একটু বুঝায় নিই, তারপরে আগাই, নাইলে আপনাদের এলোমেলো লাগবে কথায় যেহেতু ঢুকে গেছে। আমাদের মনে করেন মাদ্রাসার মোহতামিম সাহেব বোর্ডিং ম্যানেজারে পাঠাইছে, আপনি বাজারে যান, টাকা লাগবে কত? কয় হুজুর 5000। তো হুজুর আলমারি খুললে দিছে 5000। এই কি করার জন্যে বলেন তো? সবাই বলেন কি করার জন্যে? বাজার করার জন্যে। হুজুরের ছেলে একটা পিচ্ছি কেমন মোড়ামুড়ি করে, তো বাবা তো সন্তানের স্বভাব সম্পর্কে সবচেয়ে ভালো জানে, বাবা মা। ওর মোড়ামুড়ি দেখে হুজুর বুঝছে ও কি বলতে চায়। কই কিরে, কই একটু বাজারে যাইতে চাই, কত যা। এই হুজুর ওরে বাজারে লয়ে যা। এখন দেখি মোড়াটা একটু বেড়ে গেছে, তো বুঝছে কি বলতে চায়। তো পকেট থেকে কসকসে একটা 100 টাকার নোট বাড়ি করে দিছে, মানে মজা খাইস। কি জন্য দিছে? কথা বলেন, জোরে কর। কত? কি করতে? হুজুরে দিছেন কত? কত? কি করতে? কত? জোরে কর। 5000। কি করতে? পিচ্ছিরি দিছে কত? কি করতে? 100 পায়া পিচ্ছে এমন এক মোড়া দিছে না। আরে কি হয়েছে? আরে কি হয়েছে? আরে আশ্চর্য, কি হয়েছে বলবি তো? হ্যাঁ 100 নেব না। কি 100 নিবি না? কত লাগবো? 5000। কি জন্যে 5000? হুজুরে দিছ সমান অধিকার। আচ্ছা হুজুরে 5000 দিছে কোন কামে? ওরে 100 দিছে কোন কাজে? এখন মজা খাওয়া গ্রুপ যদি কয় সমান অধিকার, আমারও 5000 দেওয়া লাগবে, বলেন এই দাবি যৌক্তিকটা পাগলামি? এই পাগলামি আপনাদেরকে সমান অধিকারের নামে গেলানোর চেষ্টা হচ্ছে। বলে কেমনে? বলে আপনি বুঝেন, আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা, মেয়েকে দিছেন কয়টা? আমি যেমনি বলি এমনি বলবেন। আল্লাহ ছেলেকে ভাগ দিছেন 2টা, দায়িত্ব দিছেন 4টা। বলেন বলেন ভাগ কয়টা? আল্লাহ মেয়েকে ভাগ দিছেন 1টা, দায়িত্ব আমি যেমনি বলি ঠিক এমনি বলবেন। মেয়েকে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব 0। আমার মতো হয় নাই, 0। জোরে 0। আবার ছেলেরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। এবার বুঝেন, ছেলের দায়িত্ব 4টা কেমনে দিলেন? ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি সন্তান হও মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন ভাগ দিছে কয়টা? দায়িত্ব এই 2 ভাগ দিছে ওই 4টারে বাজার করে খাওয়াইতে। আর মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। বলে 0 কেমনি? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ছেলের। ও মেয়ে, তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। দায়িত্ব নাই একটাও, ভাগ কয়টা? কয়টা? কয় দায়িত্ব নাই তো ভাগ দিছে কি জন্যে? কয় মজা খাইতে। কথা বলে, আহা বলে না কি করতে? কি করতে? ছেলেরে ভাগ দিছে কয়টা? কি করতে? বাজার করতে। বলে না কি করতে? ওরে ভাগ দিছেন কয়টা? কি করতে? এখন মজা খাওয়া গরু যদি কয় আমারও সমান সমান দেওয়া লাগবে, বলেন এটা সমান অধিকারের দাবি না পাগলামি? এই পাগলামি আপনি করে খাওয়াইতে চেষ্টা করতেছে ওরা, কিন্তু ব্যর্থ হইয়া এখন পুতলা পাল্টাইছে। পাল্টাইয়া নতুন প্যাকেটের নাম দিছে ট্রান্সজেন্ডার। এর আওতায় এর ভিতর দিয়েও সমান অধিকার ওরা বাস্তবায়ন করতে চাইবে। বলে কেমনে? আপনি বুঝেন, একজন বাবার 1 ছেলে 1 মেয়ে। বলেন তো ভাগ হবে কয়টা? কয়টা? 3টা। ছেলে পাবে 2, মেয়ে পাবে
এখন নারীবাদীরা আইসা এই মেয়েরে বোঝায়, কই তুই বল না, আমার কেমন কেমন জানি লাগতাছে, নিজের ছেলে ছেলে মনে হয়। যদি আইনটা হয়ে যায়, আইন বলবে হ তুই ছেলে। আগে চেষ্টা করছিল 2 ভাগ করার জন্য, পারে নাই। কিন্তু ট্রান্সজেন্ডারের এই লেভেল লাগাইয়া এখন কিন্তু এই মেয়েরে ছেলে বানাইয়া ঠিকই 2 ভাগ করে ওরা সমান অধিকার করে ফেলবে। কেমনে বুঝাবো আপনাদের? সমস্যা খুঁজে পান না, তাই না? আল্লাহ বলছেন সূরা নূর আয়াত 30-31, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। নারী পুরুষ যেন নিজেদের দৃষ্টি অবনত করে। এই তথাকথিত মেয়েটা আসলে ছেলে। ও যখন নারী সমাজে যাবে, ও নারীদের দিকে তাকাবে ছেলে হিসাবে, মেয়েরা তাকাবে ছেলের দিকে। আল্লাহর এই বিধান প্রতিনিয়ত লঙ্ঘন হবে। এই ছেলেটা বলবে আমি মেয়ে আজীবন। আল্লাহ বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ, তুই ছেলে আজীবন। সে একটা মিথ্যার উপর চলতে থাকবে। নবী আলাইহিস সালাম লানত করেছেন তাদের জন্য এই কথা বলে। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসা বির রিজাল। যে পুরুষ নারীর সাদৃশ্যতা গ্রহণ করে, যে নারী পুরুষের সাদৃশ্যতা গ্রহণ করে, নবীর লানত তার উপর। আজীবন তারা নবীর লানত ভোগ করতে থাকবে। সবচেয়ে ভয়ঙ্কর যে দিকটা, ট্রান্সজেন্ডার এই কাজটা হালাল না হারাম বলেন? জোরে কর। মুফতি সাহেবদের ফতুয়া, কেউ যদি হারামে জড়ায় তাকে এটা কবিরা গুনাহ। হারামে জড়াইলে কবিরা গুনাহ করলে তার নাম হয় ফাসেক। কি নাম বলেন না? কি নাম? কিন্তু কেউ যদি হারামকে হালাল মনে করে তখন সে কাফের হয়ে যায়। বলেন কি হয়ে যায়? এখন এই ট্রান্সজেন্ডার হারামকে আইনি স্বীকৃতি দিয়ে যারা হালাল সাব্যস্ত করতে চাইবে, এই আবেদন যারা করবে ওরাও কাফের। ওদের আবেদন মাইনা যদি কেউ আইন পাস করে, আইন যারা পাস করবে সব কাফের, সব কাফের, সব কাফের।